দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভেঙে পড়েছে বেশিরভাগ রেলিং, ধসে পড়েছে পোলেস্তরা। অনেক পিলারে দেখা দিয়েছে ফাটল। ভারী কিংবা মাঝারি যানবাহন উঠলেই কেঁপে ওঠে সেতু। রেলিংবিহীন সরু এই সেতুর উপর দিয়ে চলাচল করার সময় একাধিক যাত্রীবাহী যানবাহন নদীতে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। বহু আগেই সেতুটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু বিকল্প কোনো পথ না থাকায় এই সেতুর উপর দিয়েই প্রতিদিন চলাচল করে হাজারো পণ্য ও যাত্রীবাহী যানবাহন। এই ব্রিজটার উপর দিয়ে যাইতে আমার অন্তরা ধরবর করে। এই ব্রিজটার কোনো ডেনা কিছুই নেই, মানুষ পড়ে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। 7-8টি মানুষ মরছে। সাইডে রেলিং নাই, রোডটা ব্রিজটা পার হইতে খুব ভয়ঙ্কর মনে হয়। আমরা পার হই, আমরা যখন অটো নিয়ে পার হই, জীবন এবং যাত্রী করে জীবন হাতে নিয়ে আসলে ব্রিজটা পার হই। আমরা প্রতিদিন 5 থেকে 6 বার আমাদের যেতে হয়। আমাদের যাওয়ার সময় প্রতিদিন রিক্সা যাওয়ার সময় পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, আমাদের ভয় করে। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা গ্রামের আপেল মিয়া 2 বছর আগে সেতু থেকে সাইকেল সহ নিচে পড়ে যান। এতে ভেঙে যায় বুকের পাঁজর সহ শরীরের বিভিন্ন হাড়। দীর্ঘদিন চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও বরণ করতে হয়েছে পঙ্গুত্ব। আমি সাইকেল দিয়ে যখন যাচ্ছি, মানে বাজার দিকে যাচ্ছি, ব্রিজের ঠিক মাঝখানে গিয়া সাইকেল থেকে মাথা ঘুরান দিয়ে মানে ব্রিজের এলিন না থাকাতে পড়ে গেছি। পরে যাতে নিচের বেসটা যে আছে, এই বেসের উপরে পড়ে গেছি। পরে যাওয়ার পরে আমার শরীরের মধ্যে 8টা ভাঙ্গা, এখন বর্তমানে সাটুনি হাট ভাঙ্গা আছে, কয়েকটা বুকের হাড্ডি, তারপরে দেখা যাচ্ছে বাম পায়েটা পুরা রড লাগানো আছে। শুধু আমি পড়ি নেই, আর আগে যার কয়েকজন পড়ছে, পরে সাথে সাথে মানে মাথাটা আগে পড়ছে, তো যার কারণে ডেট মানে মারা গেছে। এই সেতু থেকে পড়ে গত 2 বছরে জীবন গেছে গাড়ি চালক সহ 7 জনের। আহত হয়েছেন স্কুল শিক্ষার্থী সহ অনেকেই। কিছুদিন আগে মাইক্রো বাস উল্টে এই ব্রিজে কয়েকজন লোক মারা গেছে। ফায়ার সার্ভিস এসে উদ্ধার করছে। এরপরে বেশ কয়েকবার এই ব্রিজটা 20-25 বারের মতো মাইপে নিয়ে গেছে, কোনো কাজে এখনো আসে নাই। আরো কত লোক যে মারা যাব, এটা ব্রিজ না, এটা মরণ ফাঁদ। এই ব্রিজ থেকে পড়ে আমার নাতনি মারা গেছে। এই ব্রিজে আরো কত লোক যে খাবো, এইটা একটা মরণ ফাঁদ। জরাজীর্ণ সেতুটির পাশে 175 মিটার দৈর্ঘ্যের নতুন একটি সেতু নির্মাণের কথা থাকলেও নেই কোনো অগ্রগতি। তবে এলজিডির নির্বাহী প্রকৌশলী জানান, শিগগিরই শুরু হবে কার্যক্রম। দীর্ঘদিন পুরনো ব্রিজ বিদায় এখানে আসলে অনেক দুর্ঘটনা শিকার হয়েছিলেন এবং অনেক প্রাণহানিও ঘটেছিল। এখানে একটি 175 মিটার বড় ব্রিজ অনুমোদিত হয়েছে এলজিডি থেকে। এটি এখন বর্তমানে টেন্ডার প্রক্রিয়াধীন আছে। এই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে এখানে আসলে একটি বড় ব্রিজ হবে। আর এই ব্রিজটি কিন্তু খুবই দৃষ্টিনন্দন একটি ব্রিজ হবে, কারণ এখানে একটি আর্চও হবে। তো আমরা আশা করি এই বড় ব্রিজটি বাস্তবায়িত হলে গুনারিতলার জনগণের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা ছিল কিংবা দীর্ঘদিনের যে দাবি ছিল, এটা বাস্তবায়িত হবে। মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের 20 গ্রামের মানুষের যাতায়াত সহজ করতে 135 মিটার দৈর্ঘ্যের এই ব্রিজটি নির্মাণ করা হয় 1995 সালে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।